Today, we will learn from several topics of completing sentences. uh, 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 Now, we are going to talk on as if or as though. It means in Bangla, যেন আমরা যদি এটা বাংলাতে দেখি একটা উদাহরণ দেখি, শি ওয়ার্কস এজ ইফ শি ওয়ার ইল। সে এমনভাবে হাঁটছে যেন সে অসুস্থ। সো এজ ইফ এবং এজ দো এটার অর্থটা দাঁড়াচ্ছে অবাস্তব, অর্থাৎ এটা বাস্তবে ঘটনা ঘটেনি কিন্তু আমরা কল্পনা করছি এমনভাবে কিছু ঘটছে যেটা যেন এরকম। এইটার রুলগুলো হচ্ছে, যদি এজ ইফ অথবা এজ দো এর আগের অংশ প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট জেনারেলি হয়, তাহলে তারপরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। আর এজ ইফ এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় বা পাস্টের যে কোনো টেন্সের হয়, সাধারণত পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। তাহলে আমরা উদাহরণ কিছু দেখি। শি ওয়ার্কস এজ ইফ শি ওয়ার ইল, প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে শি ওয়ার ইল, সে অসুস্থ। শি ওয়ার ইল, এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু সেটা আনরিয়াল পাস্ট, এর জন্য কখনো ওয়াজ বসবে না, ওয়ার বসবে। শি ওয়ার ইল এটা পাস্ট ইনডিফিনিটে হয়ে গিয়েছে। টম স্পিক্স এজ ইফ হি ওয়ার এ মিনিস্টার, এটা প্রেজেন্ট টেন্সের কারণে সেটা পাস্ট ইনডিফিনিট হয়েছে। এখন ওয়াজ বসেনি কিন্তু ওয়ার বসেছে, কারণ হচ্ছে এটা আনরিয়াল পাস্টের কারণে কখনো ওয়াজ বসবে না। হি বিহেভস এজ ইফ নাথিং হ্যাপেন্ড, সেম প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়েছে। শি ওয়ার্কড এজ ইফ শি হ্যাড বিন ইল, এখানে এজ ইফের প্রথম অংশটা, তো সামনের অংশটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে পরের অংশটা আমরা দেখছি পাস্ট পারফেক্ট হয়ে গেছে। শি হ্যাড বিন ইল, সো এখানে বি ভার্বের পাস্ট পারফেক্ট করা হয়েছে, হ্যাড বিন। টম স্পোক এজ ইফ হি হ্যাড বিন আ মিনিস্টার, টম এমনভাবে কথা বলেছিল যেন সে মিনিস্টার ছিল। হি বিহেভড এজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, সে এমনভাবে ব্যবহার করলো যেন কিছুই ঘটেনি। এই যে এজ ইফ এবং এজ দ এর কিছু নিয়ম, এবং এটা কমপ্লিটিং সেন্টেন্সে সাধারণত এজ ইফ এজ দ পর্যন্ত থাকবে। এটা দেখে পরের এই পরের অংশটাকে বসাতে হবে। এর জন্য গ্রামারের রুল জানার পাশাপাশি এটার অর্থ জানতে হবে। যেমন এখানে একটা সেন্টেন্স প্রথমটা দিয়েছে, শি ওয়ার্কস, সে এমনভাবে হাঁটছে, এজ ইফ সে এমনভাবে হাঁটছে, এটার অর্থটা অর্থবোধকভাবে যেন বসাতে হবে। মনে হচ্ছে সে অসুস্থ। শি ওয়ার ইল, আমি বলতে পারি সে এমনভাবে হাঁটছে যেন সে নায়ক, সে এমনভাবে হাঁটছে যেন সে রাজনীতিবিদ, যেমন সে এমনভাবে কথা বলছে যেন সে মহাপণ্ডিত। এই যে ভাবগুলো, এটাকে অর্থ মিলিয়ে দিতে হবে। এর জন্য ইংরেজিতে কোনো কিছু পড়ার সময় অবশ্যই তার বাংলা অর্থ জানতে হবে, এবং এভাবে যখন জানবে তখন ইংরেজিটা একেবারে সহজ হয়ে যায়। আমরা পরের আরেকটা রুল পড়ব, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটার একটা রুল, এটা আনরিয়াল পাস্ট এরকমই ধারণা হয়ে যায়। যেমন ইট ইজ টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায় সাধারণত, যে ইট ইজ হাই টাইমের প্রেজেন্ট টেন্সের কারণে। আর যদি টু থাকে তাহলে মেইন ভার্ব বসে যাবে। এখানে কিছু দিয়েছে ফরের পর সাধারণত সাবজেক্ট অবজেক্টিভ ফরম্যাট বসে। যাই হোক, আমরা ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম টু চেঞ্জ ইয়ার বেডিস, সাধারণত প্রথম রুলগুলো এত বেশি আসে না, কারণ টু এর পরে সাধারণত আমরা জানি মেন ভার্ব বসে, ফরের পর দেম, টু গো। ইট ইজ টাইম দ্যাট দ্য গভর্নমেন্ট টুক অ্যাকশন, হ্যাঁ যেখানে ইট ইজ টাইম দ্যাট দ্য গভর্নমেন্ট সাবজেক্ট টুক অ্যাকশন, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এটা হচ্ছে মেন রুল। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম অ্যাবাউট, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। এটা বাংলাটা হচ্ছে, এটাই আমাদের এই স্থান ত্যাগের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, অর্থাৎ
এখানে কেন আনরিয়েল পাস্ট ইনডিফিনিট হয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যে তাকে ত্যাগ করে যাওয়া উচিত, এই অর্থে আনরিয়েল পাস্ট হয়েছে। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। It is about time the government took necessary steps to control price hikes. Took হচ্ছে main verb, the government subject took main verb. It is time you changed your food habits. So changed হচ্ছে main verb, change থেকে চেঞ্জ হয়েছে, past indefinite হয়েছে. It is high time to ban use, এখন টু থাকার কারণে সরাসরি মেন ভার্ব হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটা রুল, নো সোনার হেড, এটা একটু মাথার মধ্যে একটু মুখস্থ করে রাখতে হয় রুলটা। নো সোনার হেড, স্কার্সলি হেড, ব্যারলি হেড, হার্ডলি হেড, এটা অতীতের সাধারণত দুটি ঘটনাকে তুলনা করে। আচ্ছা, আমরা সহজভাবে বোঝানোর জন্য, যেহেতু এখানে হেড আছে, হেড থাকার কারণে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এই স্ট্রাকচারটা আমরা ধরে নিব। আর যেটা রাখতে হবে সেটা হচ্ছে নো সোনার হেড থাকার কারণে এই যে কোঅর্ডিনেট যেটা জয়েন করে সেটা দেন হবে। স্কার্সলি হেড, ওয়েন বা বিফোর, বার্সলি হেড, হার্ডলি হেড, ওয়েন বা বিফোর, এগুলি যে কোনো একটা বসানো হয়, কিন্তু নো সোনার হেডের পর অবশ্যই দেন বসাতে হবে, THAN এটা বসাতে হবে। আমরা অর্থটা দেখি। নো সোনার হেড হি রিচড দ্য স্কুল দেন দ্য বেল র্যাং, মানে বলেছে সে স্কুলে পৌঁছতে না পৌঁছতেই বেলটি বেজে উঠল। নো সোনার হেড, এই স্ট্রাকচারটা যখন বসছে, তারপর সাবজেক্টের পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো, হি রিচ দ্য স্কুল। পরের জয়নিংটা কি হলো, দেন, THAN, দেন, এটা হবে পাস্ট ইনডিফিনিট। তো নো সোনার হেড ইত্যাদি, যেহেতু হেড আছে পাস্ট পারফেক্ট হবে এবং পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। নো সোনার হেড উই লেফট দ্য হাউস দেন ইট বিগান টু, সরি স্পেলিং মিস্টেক আছে, বিগান, BGN, began to rain. No sooner had she said it then she burst into tears. Hardly had I done my exercise when Nila came to see me. আমি এক্সারসাইজ করতে না করতে নীলা আমাকে দেখতে এসেছিল। স্কার্সলি হেড আই রিচ দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে গেল। বার্লি হেড দে ওন দ্য ম্যাচ ওয়েন দ্য কোচ হ্যাড এ হার্ট অ্যাটাক, বলছে যে ম্যাচটি জিততে না জিততেই তাদের কোচ হার্ট অ্যাটাক করলো। এই তিনটা একই স্ট্রাকচারে। সো মেইন পয়েন্টটা হচ্ছে এই নো সোনার হেডের পরে পাস্ট পারফেক্ট বসবে এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এখন সিন্সের যে নিয়মটা, সিন্স সাধারণত দুইটা অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে সময়বাচক আর একটা হচ্ছে কারণ অর্থে। যেমন আমি সেখানে যাইতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম, আই কুড নট গো দেয়ার সিন্স আই ওয়াজ ইল, এটা হচ্ছে কারণ অর্থে। আর এখানে যেটা ব্যবহৃত হয়েছে সময় অর্থে, যদি সময় অর্থে বোঝায় তাহলে সিন্সের আগের অংশ এই এজিফের মতোই প্রেজেন্ট টেন্স হলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, এবং সিন্স এর পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় বা পাস্ট টেন্সের যে কোনটা হয়, সাধারণত পাস্ট ইনডিফিনিট সাধারণত হয় এবং পরের অংশটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। এবং এখানে ওয়ার বসানোর কোনো ফিক্সড রুল নাই, যেটা এজিফের ক্ষেত্রে অবশ্যই বসাতে হবে। আমরা দেখি আই হ্যাভ ওয়ার্কড হিয়ার সিন্স আই লেফট স্কুল, অর্থ হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমি এখানে কাজ করেছি স্কুল ত্যাগের পূর্ব পর্যন্ত, লেফট সিন্স লেফট। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই রোট ইউ, অনেক বছর হয়েছে আমি তোমাকে লিখেছিলাম। তো সিন্সের আগে যেহেতু প্রেজেন্ট টেন্স, তারপরে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। ইট ইজ 5 years সিন্স আই হ্যাভ সিন হিম,
এখানে প্রেজেন্ট টেন্স হয়েছে, পরেরটা পাস্ট ইনডিফিনিট। এখানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট করে দিয়েছে, যেটা পাস্ট ইনডিফিনিট দিলেও হবে। আই হ্যাভ লিভড ইন ঢাকা সিন্স আই ওয়াজ 10, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট হয়েছে। টম হ্যাজ নট ফাউন্ড সিন্স হি ওয়েন্ট টু লন্ডন, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড মেট লাস্ট, অনেক বছর হয়েছে। এখানে পাস্ট ইনডিফিনিট থাকার কারণে পরের অংশটা পাস্ট পারফেক্ট হয়েছে, হ্যাড মেট। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন ইউ লাস্ট, সেম পাস্ট ইনডিফিনিট থাকার কারণে পরেরটা পাস্ট পারফেক্ট হয়েছে। শি হ্যাড বিন ওয়ারিং এভার সিন্স দ্য লেটার অ্যারাইভড। এখানে এই নিয়মটা একটু উল্টিয়ে দিয়েছে। শি হ্যাড বিন ওয়ারিং এভার সিন্স দ্য লেটার অ্যারাইভড। আচ্ছা, এই রুলটি সাধারণত এরকম কদাচিৎ আসে। আমরা যে বিষয়টাকে ফোকাস করব এই 1 নম্বর এবং 2 নম্বর, প্রেজেন্ট টেন্সে থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। এই নিয়মটা আমরা মাথায় রাখবো। যদি কোনো কারণে ব্যতিক্রম আসে, তবুও যদি এই রুলে দেওয়া যায় অবশ্যই হবে। কোনো কোনো কারণে দেখা যায় যে অর্থবোধক, অর্থকে একটু তাৎপর্য বা মিলিয়ে রাখার জন্য কোনো কোনো ক্ষেত্রে একটু চেঞ্জ করে, এগুলো এক্সেপশনাল এবং এগুলো দুইটা রুলেই সাধারণত হয়। এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। পরে এটা হচ্ছে দি প্লাস কম্পারেটিভ। এটা স্ট্রাকচার হচ্ছে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এখানে মোর হচ্ছে দি মোর এই স্ট্রাকচারটা ব্যবহার করেছে। দি আর্লিয়ার দি বেটার, যত তাড়াতাড়ি ততই ভালো, যত তাড়াতাড়ি দ্য মোর ইউ স্লিপ দ্য লেজার ইউ উইল বি। এখানে আসল ব্যাপারটা হচ্ছে দি বসবে দুইটাতেই, তারপরে কম্পারেটিভ ফরম্যাট বসবে, তারপরে সাবজেক্ট এবং ভার্ব, সেম রুল। কিন্তু অর্থটা যাবে যত তত, এটা অর্থটা হচ্ছে যত তত। দ্য মোর হি ইটস দ্য বিগার হি গেটস, সে যত খায় তত মোটা হয়ে যায়। দ্য ওল্ডার শি ইজ দ্য ওয়াইজার শি বিকামস, সে যত বয়স্ক হচ্ছে তত সে জ্ঞানী হচ্ছে, ওল্ডার ওয়াইজার। দ্য মোর হি মুভড দ্য মোর ইট হার্ট হিম, সে যত নড়াচড়া করছে সে তত এটা তাকে কষ্ট দিচ্ছে। এটা একদম সহজ, যত তত দি বসবে এবং কম্পারেটিভ বসবে। যেমন আমরা একটা বাংলা বলি, যত পড়িবে তত শিখিবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। আমরা যদি বলি যত পরিশ্রম করবে তত বেশি সফল হবে, দ্য মোর ইউ ওয়ার্ক হার্ড দ্য মোর ইউ গেট সাকসেস। সো এখানে মোর মাছের যে কম্পারেটিভ মোর বসানো যায়, অথবা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফরম্যাট বসানো যায়। ডিগ্রির একটা অংশ। এই যে পরের হচ্ছে লেস্ট, সাধারণত মোটামুটি নবম দশম থেকে সবাই এটা জানে। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বসে, অন্য মাইটও মাঝে মাঝে বসানো যায়, আমরা শুড বসিয়ে করে দেব। উই রান মোস্ট অফ দ্য ওয়ে লেস্ট উই শুড বি লেট। এখানে অর্থটার একটু পরিবর্তন হয়, এটা খেয়াল রাখতে হবে। লেস্ট অর্থ হচ্ছে না বোধক, লেস্ট মানে হচ্ছে না। এখানে অর্থ দাঁড়াচ্ছে উই রান মোস্ট অফ দ্য ওয়ে, আমরা অধিকাংশ পথই দৌড়েছিলাম, দৌড়াই, অধিকাংশ পথই দৌড়াই। লেস্ট উই শুড বি লেট, যেন মিস যেন না হয়ে যায়, আমরা যেন দেরি না হয়ে যায়। উই শুড বি লেট অর্থ হচ্ছে আমরা দেরি করি, লেস্ট তার কারণে না, যেন দেরি না হয়ে যায়। রিড হার্ড লেস্ট ইউ শুড ফেল, অনেক পড়াশোনা করো পাশে যেন তুমি ফেল না করো।
এটা খেয়াল রাখতে হবে। হি ওয়াজ ওয়াকিং ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এটা অর্থ দাঁড়াচ্ছে সে খুব দ্রুত হাঁটছে, হ্যাঁ, যেন বা পাশে যেন সে ওই ট্রেনটাকে মিস না করে। সো লেস্ট অর্থ না, হি শুড মিস দ্য ট্রেন, সে মিস করা উচিত না, লেস্ট মানে না। এটা এই অর্থটা খেয়াল করে বসাতে হবে। পরের যে রুলটা এটাও সহজ, নট অনলি বাট অলসো, নট অনলি শাম্মী বাট অলসো উর্মি ওয়াজ প্রেজেন্ট। এখানে যে যে পার্ট অফ স্পিচের সামনে বসে সেটাকেই মডিফাই করে শাম্মীই নয় উর্মিও প্রেজেন্ট ছিল। আই বট নট অনলি এ বুক বাট অলসো এ পেন, সে বুকের আগে বসেছে। আমি একটা বই কিনি নাই, কেবল একটা বই কিনিনি, একটা কলমও কিনেছি। দ্য ম্যান ইজ নট অনলি ফ্যাট বাট অলসো টল, সো ফ্যাটের আগে বসছে, টলের আগে বসছে, কেবল মোটাই নয় এবং লম্বাও, এটা নয় ওটাও, দুইটি। হি ইজ নট অনলি এ ফুটবলার বাট অলসো এ ক্রিকেটার, সে কেবল একজন ফুটবলারই নয়, সে ক্রিকেটারও বটে, ক্রিকেটারও। নট অনলি ইট রেইনড হেভিলি বাট অলসো দেয়ার ওয়াজ ফ্লাড, হ্যাঁ পুরোটাকে বুঝি, এটা শুধু অনেক বৃষ্টি হয়েছে হয়েছে এরকম নয়, আবার বন্যাও হয়েছে, শুধু বৃষ্টি যে হয়েছে এরকম নয়, আবার বন্যা হয়েছে, দুইটি হয়েছে। এই হচ্ছে আজকে কয়েকটা যে নিয়মগুলো পড়েছি। আমি অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করেছি যে ছাত্ররা যে রুলগুলো মুখস্থ করে কিন্তু পরীক্ষা আসলে বা সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। নিয়মটা মাথায় আছে যেটা হলে ওটা বসে, কিন্তু অর্থটা প্রয়োগ করতে পারে না। তার প্রধান কারণ হচ্ছে তারা বাংলা বুঝে না বা ওটার বাংলা প্রয়োগটা বুঝে না। প্রত্যেক রুলের যদি বাংলা বোঝা যায় এবং আমরা নিজে থেকে এই বাংলা অনুবাদ এর মতো ট্রান্সলেশন করতে পারি, তাহলে এটা যেমন আমাদের রাইটিং স্কিলে কাজে লাগে, তেমনি আমাদের যখন যে কোনো নতুন যে কোনোভাবেই একটা নিয়ম আসুক, সাধারণত হুবহু আসে না, যে কোনোভাবে দিলে আমরা সেটাকে খুব সহজভাবে নিজের মতো করে সঠিক ইংলিশ করতে পারি।